ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। কাল থেকে তোমাদের শুরু হচ্ছে টেকনিশিয়ান এক্সাম। তো প্রথমেই বলে রাখি যে এই এক্সাম কিন্তু নলেজের পরীক্ষা নয়, এই এক্সাম কিন্তু কনফিডেন্সের এক্সাম। তাই সবসময় মাথা ঠান্ডা রেখে সঠিক ওয়েতে পারফর্ম করাটাই কিন্তু বুদ্ধিমানের পরিচয় হবে, সেভাবেই এগোতে হবে। কয়েকটা পয়েন্ট আমি তোমাদের মনে করিয়ে দিই। যেসব জিনিসপত্রগুলো লাগবে সেগুলো গুছিয়ে তুমি তো সাথে নেবেই, আর তার সাথে সাথে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শান্ত থাকা। একদম পরীক্ষা কোশ্চেন যেমনই আসুক না কেন প্যানিক করো না, পারফর্ম ভালো হবে, কারণ তুমি তো ভালো পড়াশুনো করেছো। সুতরাং নো টেনশানভাবেই তুমি পরীক্ষার হলে যাবে এবং সেরাটুকু দিয়ে আসবে, এটাই চ্যালেঞ্জ। ইজি কোশ্চেন আগে করো। প্রথম কথা হচ্ছে ইজি কোশ্চেনগুলো আগে সলভ করো। কোশ্চেন পেপার যখনই তুমি ডিসপ্লে হবে তখন প্রথমে প্রথমে সহজগুলো, কঠিন প্রশ্নের সময় নষ্ট করবে না। দু একটা কোশ্চেন না পারলে কিন্তু জগৎ অন্ধকার হয়ে যাবে না, তার কারণে যদি ক্ষতি হয় জানা কোশ্চেনগুলো, সেটা কিন্তু অনেক বাজে ব্যাপার। টাইমটাকে মাথায় রেখো। তোমার যে টাইমটা আছে, প্রত্যেকটা কোশ্চেনের যে ভাগগুলো আছে, কখনো কোনো কোশ্চেন খুব তাড়াতাড়ি করা যাবে, কোনো কোশ্চেন খুব একটু টাইম নেবে, সব মিলিয়ে মিশিয়ে সুন্দর করে মাথায় রেখে করো। আর তারপরে তো তুমি জানো এনসিইআরটি বেসিক কনসেপ্ট তুমি নিয়ে পারফর্ম করতে যাচ্ছ। ফিজিক্স যেগুলো ইউনিটগুলো খেয়াল রেখো। ইউনিটের সামান্য কিছু অঙ্ক এমন দেয় ফিজিক্সের, ইউনিট পারলেই কিন্তু হয়ে যায়। কিছু ডেপথের দেয়, কিছু কঠিন সহজ সব মিলিয়ে দেয়। তো সেভাবে তুমি খেয়াল রাখো, কনসেপ্টটা ক্লিয়ার। নতুন কিছু কিন্তু আজকে পড়ো না, যা তোমার পড়া আছে সেটুকুই বেশি করে পারফর্ম করার চেষ্টা করো। ওকে, অ্যাডমিট কার্ড, ডকুমেন্টস এগুলো তুমি সাথে নিয়ে নাও, এগুলোতে যেন কোনো মিস না হয়। ভোটার আইডি প্রুফ বা আরও কিছু আইডি প্রুফ যা লাগে তাই, এক্সাম সেন্টার লোকেশন আগে থেকে জেনে নিও। আর কনফিডেন্স সবচেয়ে বড় কথা এই পরীক্ষার জন্য, কারণ কনফিডেন্স ছাড়া এই লড়াইয়ে তোমার জেতা কিন্তু কার্যত অসম্ভব। তো আমি প্রস্তুত, আমি পারবো, এই কথাটা তোমার মনের মধ্যে যতটা জোরে বাজবে ততই তুমি সাকসেসের দিকে এগোতে পারবে। তাই বলছি, যারা তপন স্টাডি সেন্টার বা অন্য যে কোনো জায়গা থেকে প্রিপারেশান নিয়েছো, তারা শুধু মনে রেখো এক্সামটা কিন্তু শুধু জানার নয়, এক্সামটা সঠিক সময় সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসারও কিন্তু এক্সাম, সঠিক পারফর্ম করে। তাই কনফিডেন্সের পরীক্ষা এটা। শান্ত থাকো, স্মার্ট অ্যাটেম্প করো এবং সিলেকশন তোমাদের হাতেই তোমরা নিজেরা রাখো, এটাই হচ্ছে আমার কথা। বেস্ট অফ লাক স্টুডেন্ট, প্রত্যেকেই খুব ভালো আশীর্বাদ করি, প্রত্যেকে ভালো পারফর্ম করো। নিজের সঠিক মানে স্মার্ট স্টাডি করেছো যেমন, পারফর্মটা তেমন করে সামনের দিকে এগিয়ে চলো। চাকরি পাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা, এটাই মাথায় রাখো। বেস্ট অফ লাক এগেইন, ভালো থেকো।